জন্মসূত্রে পাওয়া নাগরিকের অধিকার ট্রাম্প সরকার বাতিল করে দিয়েছেন। এর ফলে প্রায় 16 লক্ষ ভারতীয় তো বিপদে পড়েইছেন এবং সেই সঙ্গে বিভিন্ন দেশের নাগরিকও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে, কারণ 1 মাসের মধ্যে তাদের তলবিতল্পা গুছিয়ে নিয়ে তাদের দেশে ফেরত যেতে হবে। নাগরিকের জন্মসূত্রে নাগরিকের অধিকার আইনটাই বা কী, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দেশেরই নাগরিক হোক না কেন, সে যদি সেই দেশে জন্মগ্রহণ করে তবে সে সেই দেশের নাগরিক বলে বিবেচিত হবে। অর্থাৎ কোনো নাগরিক যদি বাইরে থেকে এসে তাদের সন্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম দিয়ে বিদেশে চলে যায়, তাহলে সেই সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বলেই জন্মসূত্রে বিবেচিত হবে। এই আইনের উৎস কী, এটা সম্পর্কে এখন আমরা জানব। এই আইনের উৎস হল 1865 সালে দাসপ্রথার উচ্ছেদের মাধ্যমে হয়েছিল। ত্রয়োদশ সংবিধানের মাধ্যমে দাসপ্রথার বিলুপ্তি ঘটেছিল। আব্রাহাম লিঙ্কন দাসপ্রথার বিলুপ্তি ঘটায়। এখন এই দাসপ্রথার বিলুপ্তি ঘটার পরে এই দাসেরা কোথায় যাবে? এখন এই দাসেদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 1868 সালের 14তম সংবিধান সংশোধনী করে এই দাসদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন পাশ করা হয়। কিন্তু এই আইন পাশ করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় বিদেশ থেকে বহু নাগরিক তাদের সন্তানকে এই দেশে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন। ফলে দেখা যাচ্ছে এই দেশের কর্মসংস্থানের অভাব পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা বরাবর অনেক নারীরা কী করছে, গর্ভবতী অবস্থায় তাদের বাচ্চাকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রসব করানোর জন্যই নিয়ে আসছে, অনলি ফর নাগরিকের সুবিধা পাওয়ার জন্য। এই ধরনের নাগরিককে বলা হয় বার্থ ট্যুরিজম। অর্থাৎ এই বাচ্চাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ছেড়ে দিয়ে মা সেই দেশ থেকে পালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেই নাগরিকটা তো মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেই গেল। কিন্তু এই আইন নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প প্রচুরভাবে সোচ্চার হয়েছে। 1 মাসের মধ্যে তাদেরকে এখন দেশে ফিরে যেতে বলা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো, আমি তো কোনোভাবেই তাদেরকে বিচ্ছিন্ন করতে চাই না, কারণ তাদের মা বাবা এক জায়গায় থাক, সন্তান এক জায়গায় থাক, এটা তিনি চান না। তিনি চান মা বাবা সহ সন্তানকে তাদের দেশে ফেরত পাঠাতে। ইতিমধ্যে ভারতের থেকে প্রায় 16 লক্ষ মার্কিন নাগরিক সেখানে রয়ে গেছেন। এখন এই 16 লাখ ভারতীয়র কী হবে? নরেন্দ্র মোদী তাদের কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে, এটাই এখন জানার বিষয়। এক কাজ করুক, সেখানে তো এরোপ্লেনে করে যাক এবং প্লেন ভর্তি করে জয় শ্রীরাম স্লোগান এবং ভারত মাতাকে জয় বলতে বলতে সেখান থেকে এরোপ্লেন নাগরিককে ফেরত আনা যায় এবং তাদেরও দেশে এনে কী কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেটাই এখন দেখার। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার। ভারত এর আগে একটা নীতি প্রণয়ন করেছিল সিএ দ্বারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন যারা অত্যাচারিত, তারা 2014 সালের আগে যারা অত্যাচারিত হয়েছিল তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে। এটাই ছিল সিএ আইনের মূল কথা। এখন নরেন্দ্র মোদী কি নতুন করে সিএ আইন চালু করতে পারে, সেটাই এখন দেখার। কিন্তু সিএ আইনে কিন্তু পরিবর্তন আনতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করছে, সেখানে হিন্দু ধর্ম বা ধর্মবর্ণ, হিন্দু, মুসলিম, জৈন এসব কিছু দেখছে না। তাদের বক্তব্য হলো এইটাই, যারাই তাদের দেশে অভিবাসী তাদেরকে সেই দেশ থেকে তাড়ানো হবে। এটা হলো মোদ্দা কথা। অর্থাৎ আমেরিকায় কোনো অভিবাসী থাকতে পারবে না, সে হিন্দু হোক, মুসলিম হোক বা জৈন হোক, সেটা কিন্তু তারা দেখেনি। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু ধন্যবাদ দিতে হয়। ভারত যেখানে সাম্প্রদায়িক মেরুকরণ করে সিএ লাগু করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেটা করেনি। সে বৈধভাবে একই কথা বারবার বলে আসছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকেছে তাদেরকে তারা বার করে দেবে। এখন এটাই দেখা ভারত কি করে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে কয়েকদিন ছিল। কয়েকদিন থেকেও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণপত্র পাঠাতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে আমন্ত্রণই করেনি, তাকে একটা ঘুরছাই বলে উঠিয়ে দিয়েছে। সেখানে মুকেশ আম্বানিকে আমন্ত্রণ করে জানানো হয়েছিল। এখন একটা বিষয় দেখার যে ভারত কিভাবে এই 16 লাখ নাগরিককে দেশে ফিরিয়ে আনে। ডোনাল্ড ট্রাম্প আগেরবার যখন ক্ষমতায় এসেছিল তার কিছু ইস্যু ছিল। ক্ষমতায় আসার পর
তিনি ঠিক করেছিলেন মধ্যপ্রাচ্য থেকে কোনো ইসলাম বা কোনো ইসলাম নাগরিককে এদেশে প্রবেশ করা নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আরব, ইরাক, ইরান, সৌদি আরব থেকে কোনো নাগরিক যদি আমেরিকায় আসে তাহলে তার উপর নিষেধাজ্ঞা করেছিল। এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের প্রচুর মুসলিম ভোট কেটে গিয়েছিল। এটা কিন্তু একটা দেখার বিষয় ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতাচ্যুত হলো তখন তার বোধোদয় হলো যে কেন তার এই হার হয়েছে। এবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে তার ইস্যু ছিল কিন্তু দুটো, যার ফলে মুসলিম ভোটাররা তাকে কিন্তু ঢেলে ভোট দিয়েছেন। তার ইস্যু ছিল কি, তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করবেন প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে। হামাসের সঙ্গে যে দীর্ঘকায় যুদ্ধ চলেছিল সেই যুদ্ধ তিনি বন্ধ করবেন এবং তিনি কিন্তু কথা রেখেছেন। তিনি ক্ষমতায় আসার পর কথা দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় লিঙ্গের কোনো নাগরিক থাকবে না এবং সমকামিতা থাকবে না। তিনি নতুন বিল এনেছেন এবং সমকামিতা নিষিদ্ধ করেছেন এবং তৃতীয় লিঙ্গ বলে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু থাকবে না। সেখানে অনলি ফর দুটো লিঙ্গ থাকবে, একটা হলো পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এদেরকেই সরকারদের স্বীকৃতি দেবে। এই জিনিসটা ইসলাম ধর্মের সঙ্গে ম্যাচ করা যায়। এই জন্যে বহু মুসলিম ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। এখন সেই মুসলিমদের কিন্তু ডোনাল্ড ট্রাম্প চটাতে চাইছেন না। অপরদিকে যখন বাইডেন দেখা গেল হেরে গেল, তার হারেরও কিন্তু একটা কারণ আছে। বাইডেন হেরে গেছে কেন? কারণ সেখানে মধ্যপ্রাচ্যে অশান্তিটা থামাতে পারছেন না। এর দ্বারা কিন্তু বহু মুসলিম ভোট সেখান থেকে কেটে দিয়েছেন। অপরদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, মুসলিম দর্শন করে হিসেব মতন সেখানে ক্ষমতায় এসছেন। এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণভাবে মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাকে কিন্তু আমরা সাধুবাদ জানাই। এখন ভারত দেখার যে নতুন করে কি আইন পাস করে সংসদে, সেটাই কিন্তু দেখতে হবে। নতুন করে সিএ কি লাগু হবে না সিএ আইনের মধ্যে কিছু পরিবর্তন করবে, সেখানে আমেরিকার নামটা জুড়ে দেবে। এর আগে তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এদের নাম তো জুড়েছিল, কিন্তু সেখানে নির্দিষ্ট কিছু ধর্মের কথা উল্লেখ করা হয়েছিল। কিন্তু আমেরিকা থেকে তো এখন প্রচুর ভারতীয় নাগরিককে ঘাট ধাক্কা ধরে বার করে দেবে। তাদের কর্মসংস্থানের কি করবে মোদি? তারা বেকার হয়ে ঘুরে বেড়াবে। আর তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এই যে বলেছে যে সেখানে কোনো লিঙ্গ বলে কিছু থাকবে না, সেখানে দুটো লিঙ্গের মানুষ থাকবে, এক হলো পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। এখানে তৃতীয় লিঙ্গের কোনো স্থান নেই। তো মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা উন্নত। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো সেখানে যারা এই তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে যাদের নারীর ভাব বেশি থাকবে তাদের চিকিৎসক তারা নারীতে পরিণত করবে, এবং যাদের পুরুষের ভাব বেশি থাকবে তাদের পুরুষের পরিণত করবে। এখন যদি এদের কোনো সেরকম অধিকার না থাকে তাহলে ভারত এক কাজ করুক, ওখান থেকে ওই কিছু তৃতীয় লিঙ্গের মানুষ টানুষ আছে ওদেরকে নিয়ে এখানে ট্রেনে ছেড়ে দিক, ট্রেনে হাততালি দিক এবং ওই ট্রেনে ভিক্ষা করুক। এক তো ভারতের হিজড়াদের জ্বালায় খুব অস্বস্তি, ট্রেনে ওঠা যায় না, তাদেরকে একটা ব্যবস্থা করুক সরকার। আর তা না করে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো কিছু এরকম নিয়ে আসে তাহলে তো এক বিশাল অস্বস্তির ব্যাপার হবে। কারণ ভারত তো বিশ্বগুরুর দেশ, তাদের প্রতি একটু দয়াশীল হতে পারে। বিদেশ থেকে আসা বৌদ্ধ, হিন্দু, জৈন তারা যদি অত্যাচারিত হয় তো তাদেরও পাশে দাঁড়াক, ওই হিন্দুগুলোকে ধরে এনে ট্রেনে ছেড়ে দিক। এছাড়া আর বলবো কি? আর ট্রেনে হাততালি দিক। আর এত সংখ্যক নাগরিককে ভারত কি করবে? প্রায় 16 লাখ ভারতীয় ওখান থেকে তাড়ানো হবে। এবছরই 18,000 নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে ধরা পড়েছে। তাদের কি হবে? তাদের কি ব্যবস্থা করবে সরকার?